অবস্থায় থাকে এই, ঠিক আছে? মানে আমাদের ফিগারটাকে দেখে মনে হয় যে আমরা যে ফিগারটা আঁকতেছি সেই ফিগারটা এরকম ভাবে মিল আছে আঁকানোয়। ওকে, সো চলো আমরা একটু কলারের শেপটা ধরে নেওয়ার চেষ্টা করি। এবার আমরা আস্তে আস্তে করে আমাদের এই যে জায়গাটা আছে এখানে, এটাকে আমরা সুন্দর করে উপস্থাপন করবো। ঠিক আছে, আমাদের প্রিভিয়াসলি কিন্তু আমরা একটা লাইন দিয়েছিলাম, সো ওই লাইনটার উপর বেস করে কিন্তু আমরা পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা কিন্তু উপস্থাপন করতেছি, তাই না? অবশ্যই এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন যে কিভাবে লাইনটা আসতেছে। আপনি যখন 1.75 দিয়ে ভিডিওটাকে দেখবেন, রেকর্ডিং গুলাকে দেখবেন, তখন কিন্তু সরাসরি বুঝতে পারবেন। এক্সাক্ট ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করছে। ঠিক আছে, প্রতিটা ডার্ক স্পেসে ডার্ক লাইন গুলো দিবেন, লাইট স্পেসে লাইট লাইন গুলো দিবেন, বা যেখানে যেটা বেশি দেখা যাচ্ছে কম দেখা যাচ্ছে ওইভাবে। ওকে, তো এবার হইতেছে আমরা যে কাজটা করব এখানে, আমরা আজকে এই হাতের কাজটা শেষ করব। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে বাকিটা আমরা কভার আপ করবো, বাট তার আগে হচ্ছে আমরা এই হাতের কাজটা একটু দেখি, এটাকে আপনি কিভাবে আঁকাইতে পারেন। যারা ধারাবাহিকভাবে আমার সাথে সাথে আঁকাচ্ছেন বা প্রিভিয়াসলি আঁকাইছেন, তারা অবশ্যই যেভাবে আমি দেখাচ্ছি এই ব্যাপারটাকে এভাবে উপস্থাপন করার জন্য মাথায় রাখবেন। দেখছি আমি কিভাবে হাতের মাসেলস এর শেপটাকে অ্যাড করলাম। প্রতিটা জায়গায় আমার লাইনের শেপ গঠন ধরার বোঝার চেষ্টা করেন, যেন আপনি পরবর্তীটা আগে উপস্থাপন করতে পারেন। সবারই কি করতে হবে, আমাদের বেসিক যে গঠনটা আছে সেটাকে ধরে ফেলতে হবে। এরপর আমরা ট্রাই করব আমাদের বাকি যে অংশগুলো আছে সেই বিষয়গুলোকে উপস্থাপন করা। আপনি চাইলে এভাবে বক্সের শেপও করে নিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে আসলে। খেয়াল করেন ক্লোজলি।
এবার ডার্ক গ্রেডে পেন্সিল নিলাম। এগুলো অংশ, ঠিক আছে। মানে এক কথা হচ্ছে আপনি আপনার হাতের শেপটাকে যেভাবে দেখতেছেন, মডেলের ছবি বা যেভাবে আপনাকে দেয়, আপনি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখছেন, ছোট ছোট ফিচার্স এরকম অ্যাড করে দিবেন, তাহলে আপনার টোটাল যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটাকে আগে থেকে আরো বেটার দেখা যাবে। আচ্ছা, এইবার আমরা কিছু একটু এক্সট্রা লাইন দিয়ে দিলাম, দিয়ে আমাদের জায়গাগুলোকে আর একটু বেটার ওয়েতে উপস্থাপন করলাম। তো খেয়াল করেন যে লাইনে আঁকানো এক জিনিস, আর টোটাল উপস্থাপন আমরা যেটা করি, আপনারা যেটা করছেন, সেটা কিন্তু অনেক ভিন্ন বিষয়। দেখছি আমি কিভাবে লাইনটাকে ঘুরাই দিছি। দেখছেন ওই জায়গাগুলো কিভাবে আমি হালকা করে ডার্ক ধরলাম। ঠিক সেম টু সেম আমি যে লাইন ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করেছি এতদিন, ওই লাইন ড্রয়িং এর পরিপ্রেক্ষিতে আমি এই বিষয়টাকে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। শার্টে যে বিভিন্ন সময় অনেকটা কুচকে যে টাইপের যে লাইনগুলো আসে, সেই লাইনটা আমরা হাইলাইটেড করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন জিনিসটা আসলে কেমন লাগতেছে। দেখছেন আমরা টোটাল যে ড্রয়িংটাকে আঁকছি, সেই ড্রয়িং এর আসলে প্রেজেন্টেশনটা কেমন হইলো। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লাইনগুলো আছে, সেই লাইনগুলোকে কিন্তু আমরা এর সাথে কাজে লাগাইছি খুবই ভালোভাবে, তাই না? খুবই অথেন্টিক ওয়েতে।
আমি কিন্তু কাজে লাগাইলাম। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে কোন লাইনটা কতটুকু ডার্ক হবে, কোন লাইনটা কতটুকু লাইট হবে, কোথায় কোথায় ভলিউম আসলে কেমন যাচ্ছে, লাইনের গঠনটা আসলে কেমন আসবে, বা আপনি এটাকে উপস্থাপন করলে কিভাবে উপস্থাপন করবেন, কতটুকু লাইন ছাড়তে হবে, এই জায়গার টপ পজিশনের লাইনগুলো দেখেন বা ভেতরের লাইনগুলো দেখেন। আমার লাইন কি খুব বেশি ডার্ক লাগতেছে? না, অ্যাভারেজ কিন্তু। খুব বেশি ডার্কও না, খুব বেশি লাইটও না। আবার আমি কিন্তু এখানে কোনো স্কেচ করিনি বা টোন টাইপ কিছু দেইনি, জাস্ট বেসিক সিম্পল ভাবে আঁকছি যেন টোটাল ড্রয়িংটাকে ভালোভাবে বোঝা যায়। ইভেন দেখেন আমার ফিগারটা পুরো স্ট্রেট আছে, তাই না? এরকম আমার ফিগারের শেপ। কিন্তু লাস্ট টাইম আপনারা কি করেছিলেন, এটাকে এইভাবে করে দিছেন, যার কারণে ফিগারটা অনেকটা ডানে সরে গেছে বেশি। তো এইভাবে হচ্ছে যখন কোনো কিছুকে আগাইতে হয় এভাবে উপস্থাপন করতে হয়। প্রতিটা জায়গা লাইন গঠন দেখেন, বুঝতে পারবেন। ঠিক আছে, এই হইতেছে অবস্থা।